All right, class 6, chapter number 14, water. We know that water is used for many purposes, right? For example, bathing, washing, cooking, drinking, অনেক কিছু আছে, তাই তো? পড়েছো তো, দেওয়া আছে বইয়ে, দেওয়া আছে, পড়েছো তো? All right. Now, some activities require more water and some activities require less water. কিছু কাজে বেশি, কিছু কাজে কম জল লাগে। বেশি যেমন bathing, washing utensils, washing clothes, 2 বালতি 3 বালতি জল লেগে যায়। আর কম মানে ব্রাশ করলাম, হাত মুখ ধুলাম একটু, রাইট? নেক্সট পেজ। And also water is used by plants, for making the food. Without water, plants cannot survive. এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর কোথায় ইউজ হয়? ইন্ডাস্ট্রিজ। ওয়াটার ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রিজ ফর প্রডিউসিং অলমোস্ট অল দ্য থিংস উই ইউজ। যা যা আমরা ইউজ করি মোটামুটি সবই, কপি, পেন, পেন্সিল যা ইউজ করি মোটামুটি কিছু না কিছু, কিছুতে কম কিছুতে বেশি জল কিন্তু ইউজ হয়। ইন্ডাস্ট্রিজে ইউজ হয়, স্কুলে ইউজ হয়, কলেজেস, অফিস, সব জায়গায়, হোম, এভরিওয়্যার ওয়াটার ইজ ইউজড। And what are the different sources of water? Rain is the main source of water. Rain is the main. আর কোথা থেকে পায়? আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে, সিজ আছে, পন্ডস আছে, রিভার্স আছে, লেকস আছে, এখান থেকে পায়। আর একটা কি বলছি, ফিগার 14.2 দেখতে পাচ্ছ, water in taps comes from rivers, lakes, borewell or wells. এই ট্যাপে যে জলটা, ট্যাপ মানে যেটা কল বলি আমরা, নল বলতে, কাহা সে পানি আতা হয় কোথায় থেকে? এক নম্বর হচ্ছে এত ভাই রিভার্স থেকে, ডাইরেক্টলি রিভার থেকে কানেক্ট করে, যেরকম ক্যালকাটা, যারা কলকাতা গিয়ে থাকবে দেখবে রাস্তার ধারে ধারে বড় বড় ইয়ে থাকবে ট্যাপের মধ্যে, ওই নদীর জলটাই পাম্প করে ওখানে পাঠায়, ওখানে সব চান করে, কাপড় জামা করে। দে ডোন্ট ড্রিঙ্ক ইট, খাবার জল আলাদা থাকে। লেক থেকে আসে, দিঘি, বোরওয়েল, বোরওয়েল মিনস যেটা গর্ত করে, যেটা হ্যান্ডপাম্প বা মোটর যেগুলো বসানো হয়। বোরওয়েল আবার অনেক টাইপও হয়, ছোট হয়, বড় হয়। বাড়িতে যেগুলো লাগানো হয় পাম্প, সেগুলো ছোট হয়, ছোট গর্ত হয়। যেগুলো বড় বড় মাঠে যেগুলো হয়, ডিপ টিউবওয়েল বলা হয়, এগুলো বড় বড় পাইপ, এই বড় বড় পাইপ, মোটামুটি বড় মোটর থাকে ওখানে। অনেকবার যদি নিউজ শুনবে, বাচ্চা গির গিয়া বোরওয়েল में, খবর দেখায় প্রায় মাঝে মাঝে, বাচ্চা পড়ে গেছে, মরে গেছে, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা। দে আর ভেরি ডিপ, অনেক ডিপ থাকে। So these are some important sources of water. এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। আর্থের ছবি দেখতে পাচ্ছি, কিছু কিছু আছে এখানে। Now do you know that about 2/3 of the earth is covered with water? 2/3 means 3 भागेर 2 भाग। अगर पृथ्वी का 3 भाग कर देंगे, तार 2 भाग किंतु जल আছে। Most of this water is in oceans and seas. বেশিরভাগ জলটা কোথায় আছে? Oceans and seas. Ocean মানে সাগর, actually sea হচ্ছে সাগর, ocean হচ্ছে মহাসাগর। Oceans are much bigger than the seas. The water in the oceans and seas has many salts dissolved in it. আর সমুদ্রে জল কি থাকে, তার মধ্যে অনেক salts. Salt ऐसा नहीं कि खाली जो हम लोग salt खाते हैं, जो নুনটা খাই, salts are of different types, অনেক নাম আছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অনেক কিছু আছে। যেটা খাই সেটাও থাকে, আর অন্য থাকে। The water is saline. Saline means খারা, जिसको बोलते हैं, তো বাংলায় যেটা বলি আমরা নোনতা, নমকিন। So it is not fit for drinking and other domestic, agriculture and industrial use. घर के काम, कारखाना কোথাও ইউজ হবে না, কারণ ওই জলে অনেক সল্টস থাকে। It is not useful. গাছে দিলে কিন্তু গাছ মরে যাবে, গাছে দিলে গাছ মরে, কাপড় জামা ধোয়া যাবে না, সার্ফ বা ডিটারজেন্ট পাউডার নেবে, ফেনাই হবে না, ঝাঁকি নিয়ে হবে।
You might have heard the famous lines of the poem Rhyme of the Ancient Mariner, written by S.T. Coleridge in 1798. Water, water everywhere, nor any drop to drink. তোমরা সমুদ্র में हो, তোরা সমুদ্রে আছিস, চারিদিকে জল, কিন্তু এক ফোঁটাও খেতে পারবে না, एक बूंद भी पी नहीं सकते, because the water is very saline, salty. There are different types of minerals. Here the poet has described the flight of sailors on a ship lost in the ocean. এই যে পোয়েমটা ছিল এখানে, flight of the sailors means sailors का मुसीबत. Who are sailors? যারা জাহাজে যায়, তাদের অসুবিধা বলেছিল কি ভাই ওরা হারিয়ে গেছিল জাহাজে, দিয়ে আর চারিদিকে জল, কিন্তু খাওয়ার জন্য জল আর পাচ্ছিল না. Yet oceans play an important role in supplying the water that we use. Do you find this surprising? কিন্তু oceans থেকে কিন্তু আমাদের কাজ আছে জলের জন্য. After all, the water that we use is not salty. Many of us live in places far away from the oceans. Does the water supply in these places also depend on the oceans? तो অনেকজন আমরা ওশান থেকে দূরে দূরে থাকি, কিন্তু ওশানস के साथ कुछ कनेक्शन है क्या, কিছু कनेक्शन আছে? How does the ocean water reach ponds, lakes, rivers and wells which supply us water? এই ওশানের জলটা কিভাবে পুকুর পুকুর লেক এখানে কি করে আসে, কি করে আসে? এর আইডিয়া? হ্যাঁ, रेनफॉल. আর ওশানস जो रहता है, ओशंस का तो ওশানের জলটা তো এভাপোরেট হয়, जहां जहां पानी है, যেখানে যেখানে জল সব এভাপোরেট হচ্ছে, then it falls as rain. আর rain water is good, it is not salty. বৃষ্টি জল কিন্তু নোনতা নয়, মিঠা পানি বলতে इसको. পানি দুটো জল দুটো বলে, একটা মিঠা পানি, একটা খারা পানি. নোনতা জল একটা নরমাল, যেটা হিন্দি বলতে মিঠা আর খারা পানি. ঠিক আছে, তো কি হাউ ডাজ ইট কামস? এই তো দেওয়া আছে ওয়াটার সাইকেল. ওয়াটার সাইকেল তো আগে পড়েছিস. হোয়াট হ্যাপেন্স ডিউ টু সানস হিট অর এয়ার, water gets evaporate, ভাপ হয়ে যায়, then it forms clouds, বাদল बनते, মেঘ তৈরি হয়, and when it gets heavier, ভারী হয়ে যায়, tiny drops join together, and when the drops become heavy, they fall as rain, and the rain water fills river, lakes, সব জায়গায় চলে যায়. Underground also. Water from wet roads, rooftops and few other places also disappears after the rains. তো বলতে ছাদের জল, রাস্তার জল সব তো কিছুক্ষণ পর চলে যায়. হয়তো খুব বৃষ্টি হচ্ছে, জানদিঘি মোড় ওরা পানি ভরে যাচ্ছে, যেখানে জানদিঘি মোড়ে বারিশ के টাইমে অনেকটা জল ভরে যায়, কিন্তু জানদিঘি মোড়, এই বিজনার দিকে অনেকটা ভরে যায়, এখন তো ড্রেন ট্রেন হয়ে গেছে, কিন্তু আবার দেখবে 1 ঘন্টা 2 ঘন্টা বা একদিন পর দেখবে জল নেই, কেন? बह जाता पानी बह जाता है, আর একটা কি অ্যাবজর্ব হয়ে যায়, মাটিতে চুষে ভিতরে চলে যায়, ইট সিপস under the ground. ওটা বলে seeps, SEEPS, seeps. Do you remember activity 6 in chapter 5 in which water with salt dissolved as in it was heated? যদি salt আমরা dissolve করি কি হয়, ওটা dissolve হয়ে যায়, তো তাই তো? Why did we find the water evaporated and the salt was left? আর যদি জলটাকে গরম করি কি হবে, পানি উঠ जाएगा, জলটা ভাপ হয়ে চলে যাবে, আর কি থাকবে, क्या बचा रहेगा, salt, নুনটা থেকে যাবে. This activity gives us an idea that on heating water changes into vapor. We also realize from this activity that water vapor does not carry away the salt with it. আর কি এটা থেকে বুঝতে পারছি কি জলের সঙ্গে ওয়াটার ভেপারের সাথে নমক নিয়ে যায়গা, ওয়াটার ভেপার নুনটা কিন্তু নিয়ে যাবে না, শুধু জলটাই যাবে, না তো সল্টি ওয়াটার সমুদ্রের সব নুনও চলে যাবে, নুনটাও পড়বে ভাই, দ্যাট ডাজন্ট হ্যাপেন, সেটা কিন্তু হয় না, তাই তো? However, we have seen that water changes into its vapor also from the fields, roads, rooftops and other land areas. We also discussed in chapter 5 that to obtain salt, water from the sea is left in shallow pits. সমুদ্র का पानी, সমুদ্রের জল অল্প অল্প গর্ত, মানে বড় বড় হয় কিন্তু ज्यादा गहरा नहीं होता है, বেশি গভীর থাকে না গর্তগুলো, শ্যালো, যেটা কম গভীর, बहुत कम, হয়তো 6 इंची 5 इंची এরকম, ज्यादा गहरा होगा तो তাড়াতাড়ি শুকাবে না, কম গর্ত থাকে যাতে তাতে ইভাপোরেট হয়ে নমকটা নুনটা থেকে থাকে.
এই অ্যাক্টিভিটি 2 একটা বলে দিয়েছে, টেক টু সিমিলার প্লেটস, প্লেস ওয়ান অফ দ্য প্লেটস ইন সানলাইট এন্ড কিপ দ্য আদার আন্ডার শেড, নাও পোর ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ইন ইচ অফ দ্য প্লেটস। তার দুটো প্লেট নিতে বলছে, একটা রোদে রাখতে বলছে ধূপ में और একটা ছায়াতে, আর দুটোতেই সাপোজ এক এক কাপ পানি ডালবে বা এক এক চামচ, এক চামচ করে ধরো, তা কোনটা বেশি তাড়াতাড়ি ইভাপোরেট হবে? যেটা বাইরে রোদে আছে, এটা বিকজ অফ দ্য সানস হিট। এটাও হবে, ছায়াতেও হবে, কিন্তু টাইম লাগবে, অল্প হবে, ওটাও শুকিয়ে যাবে, কিন্তু টাইম লাগবে। কাপড় আমাদের রোদেও শুকাবে, ঘরেও শুকাবে। ঘরে হয়তো রাতের বেলায় মিললে, আজকে রাতে মিললে, কালকে একটু শুকিয়েছে, সারাদিন বেলা পরের দিন সকালে শুকিয়েছে, কিন্তু পরে মেলে দিলে হাওয়াও থাকবে প্লাস সানস হিট, হয়তো সকালে দিলে দুপুর 12টা 1টা পর্যন্ত শুকিয়ে যাবে। আরেকটা এখানে আছে, আচ্ছা এখান থেকে দেখো এই অ্যাক্টিভিটি 2 এর পাশে যে প্যারাগ্রাফটা আছে, অ্যাক্টিভিটি 2 পাশে যে প্যারাগ্রাফটা আছে 1 2 3 4 5 লাইন, দিস ওয়ার্ম এয়ার প্রোভাইডস হিট ফর ইভাপোরেশন অফ ওয়াটার ইন দ্য শেড। তা বলছে ছায়াতেও কিন্তু ইভাপোরেশনটা হয়। কেন? ধরো গরমকালে বলছি, বেসিক্যালি गर्मी के टाइम में হাওয়াটা কেমন থাকে? গরম থাকে। তো হাওয়া তো हर जगह है, হাওয়া তো সব জায়গায় যাচ্ছে, তো গরম হাওয়া থেকেও কিন্তু ইভাপোরেশন হয়। গরম কেন? ঠান্ডা হাওয়া থেকেও হয়। শীতকালে হয় না? শীতকালে শুকায় हमेशा। Thus evaporation takes place from all open surfaces of water. ওপেন মানে খোলা। একটা বোতলে যদি জল রাখো, ঢাকন যদি লাগা থাকে, হবে না ইভাপোরেশন। কিন্তু ঢাকনটা খোলা থাকলে অল্প অল্প করে হবে, কিন্তু শুকিয়ে শুকিয়ে যাবে। যত ওপেন খোলা, খোলা जितना रहेगा जगह इवेपोरेशन হবে, ঢাকা থাকলে হবে। As a result, water vapor gets continuously added to air. এই ইভাপোরেশন থেকে কি হয়? ভাপ हमेशा वाटर वेपर সবসময় एटमॉस्फेयर में ऐड হচ্ছে, भाप आपका एटमॉस्फेयर में जा रहा है। However, evaporation of water is slow process. That is why we rarely notice its loss from a bucket full of water. Evaporation কি বলছে? স্লো হচ্ছে। ऐसा नहीं भाई এক বালতি জল আছে, আরে এখন দেখলাম এক বালতি ছিল, হাফ বালতি কি করে না? এই এক বালতিটা হাফ বালতিতে হয়তো অনেক দিন অনেক মাস লাগতে পারে। হ্যাঁ, কিন্তু ওই এক বালতিতে রোদে দিয়ে দাও, ছাদে দিয়ে দাও, হয়তো দেখা গেল 2 দিন 3 দিন 4 দিন মধ্যে হাফ হয়ে গেল, তাই না? সো ইট ডিপেন্ডস আপন কন্ডিশন। যদি হাওয়া বেশি থাকে তাড়াতাড়ি ইভাপোরেট হবে, যদি হিট বেশি থাকে তাড়াতাড়ি হবে। হিট এন্ড এয়ার। আর একটা কি হচ্ছে? সারফেস এরিয়া जितना ज्यादा फैला हुआ होगा, যতটা ছড়ানো থাকবে। একটা জল একটা বাটিতে আছে, আর সেম পানি जो कटोरे में है उसको फैला दो, কোনটা বেশি তাড়াতাড়ি শুকাবে? বাটির জলটা ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে দিয়েছে। একটা গামছা বা টাওয়াল চান করার পর মিলে দেবে, টাং দিতে না, আর একটা এমনি বল जैसा बना के धूप में रख दो। সেম দুটোই রোদে আছে, একটা এমনি বল বানিয়ে রোদে রাখছো, আর একটা টাঙিয়ে দিচ্ছ, কোনটা শুকাবে? কেন? ওটা ফেলা हुआ है, সারফেস এরিয়াটা বেশি, যত ফেলা होगा ছড়িয়ে থাকবে তত ভালো ইভাপোরেশনটা হবে। ঠিক আছে, এতটাই রাখছি।